আচ্ছা, আবার আসলাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের আর একটা প্র্যাকটিস নিয়ে। আমরা নিয়মিত প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস করলে আমাদের রাইট ফর্ম ভার্বটা আমাদের বুঝতে সহজ হবে। রুল মুখস্থ করে কখনো রাইট ফর্ম অফ ভার্ব করা যায় না, আমাদের প্র্যাকটিস করে করে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটু মনোযোগ দাও। এখানে এই রাইট ফর্ম অফ ভার্বটা একটা ছোট প্যাসেজ, আবার এটার কিছু অ্যান্সার দেওয়া আছে, ক্লু হিসেবে দেওয়া আছে, সেখান থেকে বুঝে বুঝে আমাদেরকে সঠিক জায়গায় সঠিক ভার্বটা বসায় পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন করব, যখন ক্লু দেওয়া থাকবে, সবার প্রথম আমার কথা মনোযোগ দাও, সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে ক্লুগুলোর মানেগুলো আমরা সবগুলো জানি কিনা। ট্রেম্বল, ট্রেম্বল মানে হচ্ছে মারাত্মক, সে মানে হচ্ছে বলা, আস্ক মানে জিজ্ঞাসা করা, হ্যাভ মানে আসে, কাম মানে আসা, ক্রস মানে অতিক্রম করা, ড্রন মানে হচ্ছে ডুবে যাওয়া, ড্রন মানে কি ডুবে যাওয়া, বিগেন মানে শুরু, নো মানে জানা, বি মানে তো বি ভার্ব তোমরা জানো, হওয়া। আচ্ছা, এখন আমাদের পুরো প্যাসেজটা শূন্যস্থান বাদ দিয়ে একটু পড়ে একটু হালকা একটা ধারণা নিতে হবে। আচ্ছা আমরা একটু পড়ে দেখি। ওয়ান ডে স্কলার, একদিন একটা স্কলার মানে পণ্ডিত, হ্যাঁ অনেক কিছু জানেন যিনি, তাদেরকে বলা হয় পণ্ডিত বা স্কলার। ড্যাশ রিভার উইথ আ বোট, একটা নৌকা দিয়ে কি নদীতে, কি নদী পার হয় না, ক্রস যেহেতু পড়ছো তাহলে নদী পার হচ্ছিল। আচ্ছা, তাহলে যেহেতু ওয়ান ডে বলা হয়েছে তার মানে পুরো বাক্যটা হয়তো বা পাস্ট টেন্স হতে পারে। ওকে, বলছে সাডেনলি আ ঘ্যাসলি ওয়াইন ড্যাশ টু ব্লো, মানে একটা খুব ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, নৌকা দোলাদুলি শুরু করবে না ওই সময়। আচ্ছা, দ্য স্কলার ড্যাশ উইথ ফিয়ার, মানে স্কলারটা কি মানে মারাত্মকভাবে কি ভয় পেয়ে গেল না, এরকম ভয়, ট্রিমেন্ডিং মানে কি মারাত্মক না। আচ্ছা, দ্য বোটম্যান, যিনি নৌকা চালাচ্ছিলেন, বোটম্যান অর্থাৎ ছিল নাবিক, দ্য বোটম্যান ড্যাশ হিম, বোটম্যান তাকে কি করেছিল, কি বলেছিল জানে, হ্যাঁ ইফ হি ড্যাশ হাউ টু সুইম, যদি সে কি সাঁতার কি জানার ব্যাপার একটা আছে না। আচ্ছা, দ্য অ্যান্সার ফ্রম দ্য স্কলার, অ্যান্সারটা মানে স্কলার উত্তরে বললো ড্যাশ নেগেটিভ, হয়তো বা সে পারে না এরকম কিছু একটা বলছে, আমরা তো ক্লু না বসালে ক্লিয়ার করতে পারতেছি না, এখন আমি তো ধারণা নিচ্ছি। আচ্ছা, দেন দ্য বোটম্যান ড্যাশ ভেরি সুন ইউ আর গোয়িং টু, আচ্ছা ইনভার্টেড কমার পূর্বে যেটা থাকে রিপোর্টিং ভার্ব থাকে না, রিপোর্টিং ভার্ব আমরা টোল্ড বা সেট কথাটা ব্যবহার করি না। আচ্ছা, এখানে হয়তো বা সে যেহেতু আছে সেট থাকতে পারে। ওকে, ভেরি সুন ইউ আর গোয়িং টু বি, তুমি কি ডুবে যেতে, খুব দ্রুত তুমি ডুবে যাবে, ড্রন আছে তার মানে এখানে ড্রন বসতে পারে। ওকে, আচ্ছা ইউ ড্যাশ এ লট অফ নলেজ, আপনার অনেকগুলো জ্ঞান থাকতে পারে, কিন্তু এখানে ড্যাশ ইট ড্যাশ টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, কিন্তু এটা এখন তোমার কাজে লাগবে না। তোমার মানে ব্যাপারটা হচ্ছে একজন পণ্ডিত আর একজন নাবিক, তারা মাছ মানে নৌকাতে যাচ্ছিল, রাস্তা নদী ক্রস করতেছিল, তো হঠাৎ করে কি হলো, ঝড়ো একটা হাওয়া শুরু হইলো। এখন সেই বোটম্যান মানে নাবিক নাবিক বলতে সেই স্কলার ভয় পেয়ে গেল, এই ভয় দেখে তোমার এই বোটম্যান তাকে জিজ্ঞেস করলো আপনি কি সাঁতার জানেন, সেও হয়তো বলছে না জানি না, তখন সে বলছে যে আপনি অনেক কিছুই জানেন, কিন্তু ওই মাছ নৌকা মাঝখানে বাতাস আসছে, সেখানে আপনি সাঁতার জানেন না, আপনার কোনো জ্ঞান কাজে আসবে না, পড়ে গেলে আপনি শেষ। বাট এরকম, তারপরে এটা একটা অতীতের একটা গল্প, পাস্ট, তাহলে যা উত্তর হবে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে না। আচ্ছা, তাহলে এখন দেখুন, ওয়ান ডে এ স্কলার কি ড্যাশ রিভার উইথ আ বোট, তাহলে হতে পারে না ওয়ান ডে স্কলার ওয়াজ ক্রসিং রিভার উইথ আ বোট, ওয়াজ ক্রসিং, হ্যাঁ ওয়াজ ক্রসিং হবে, কারণ কি একদিন এই পণ্ডিত কি করতেছিল, নৌকা করে নদী পার হচ্ছিল। সাডেনলি হঠাৎ করে এই ঘ্যাসলি ওয়ান একটা ঝড়ো হাওয়া ড্যাশ টু ব্লো, বিগেন টু ব্লো মানে কি শুরু হয়েছিল একটা ঝড়ো হাওয়া, দ্য স্কলার ড্যাশ উইথ ফিয়ার মানে মারাত্মকভাবে কি ভয় পেয়ে গেছিল, তাহলে দ্য স্কলার ওয়াজ ট্রেম্বলিং উইথ ফিয়ার মানে কি অনেক বেশি কি ভয় পেয়ে গিয়েছিল। দ্য বোটম্যান আস্ক হিম হবে না, জিজ্ঞেস করেছিল না, তাহলে বোটম্যান কি হবে আস্কড, ASKED, আস্ক হিম তাকে জিজ্ঞেস করেছিল, ইফ হি নো মানে কি তুই সাঁতার কাটতে জানে কিনা, তাহলে নোটা কি হয়ে যাবে নিউ হয়ে যাবে না, যেহেতু পাস্ট টেন্স, তাহলে ইফ হি নিউ হাউ টু সুইম। দ্য অ্যান্সার ফ্রম দ্য স্কলার, তখন স্কলার তার উত্তরে কি বললো ড্যাশ নেগেটিভ, তাহলে দ্য অ্যান্সার ফ্রম দ্য স্কলার ওয়াজ নেগেটিভ,
যেহেতু পাস্ট টেন্স তার মানে তার উত্তরটা কি ছিল, না বুঝুক, মানে সে জানে না, না বলছে। আচ্ছা, দেন দ্য বোটম্যান সেইড, এরপরে দ্য বোটম্যান তাকে বলেছিল, সেইড ভেরি সুন ইউ আর গোয়িং টু, মানে খুব দ্রুতই তুমি কি ডুবে যেতে যাচ্ছ। মানুষ কি ইচ্ছা করে ডুবে যায় না, বাতাসের কারণে তাকে ডুবানো হয়, ব্যাপারটা এরকম। তাহলে অবশ্যই এটা প্যাসিভ, এই জন্য বি ভার্ব লাগবে আর বি থ্রি হবে। তাহলে ড্রন, ড্রনের আগে একটা বি লিখবা, বি ড্রন। তাহলে ভেরি সুন ইউ আর গোয়িং টু বি ড্রন, মানে খুব দ্রুতই তুমি এখন কি পানিতে তলায় যাইতে চাচ্ছ, মানে যেতে যেতে যাচ্ছ। ইউ ড্যাশ এ লট অফ নলেজ, মানে আপনার অনেক কি জ্ঞান থাকতে পারে। তাহলে ইউ মে মানে কি পারে না, ইউ মে হ্যাভ আ লট অফ নলেজ, আপনার কি অনেক জ্ঞান থাকতে পারে। বাট ইট, আমরা যদি ফিউচার হতো তাহলে উইল নট বলতাম না, ইট উইল নট টু ইউজ অ্যাট দিস মোমেন্ট। কিন্তু যেহেতু পাস্ট, তাহলে উইল নটটা কি হয়ে যাবে, ওন্ট হয়ে যাবে। উইলের পাস্ট হচ্ছে ওন্ট, তাহলে ইট ওন্ট, হ্যাঁ এটা ইট ওন্ট কাম, ইট ওন্ট কাম টু ইউজ অ্যাট দিস মোমেন্ট, এটা তোমার কোনো কাজে এখন আসবে না। ঠিক আছে, তাহলে আবার অ্যান্সারগুলো লিখি দেখো। এটা একটা গল্প, তো অতীতের গল্প। আচ্ছা কি হবে, ওয়ান ডে স্কলার কি হবে, ওয়াজ ক্রসিং, was crossing river with a boat, suddenly a ghastly wind began to blow, তবে বিজ্ঞান হবে না, পাস্ট হবে না, BGUN, began to blow, but the scholar was trembling, এটাতে trembling, TREMBLING, মানে অনেক ভয় পেয়েছিল। দ্য বোটম্যান তাকে কি আস্ক করেছিল, জিজ্ঞেস করেছিল না, তাহলে এখানে কি হবে, ask him if he knowটা কি হবে, knew, if he knew how to swim. The answer from the scholar was negative, মানে কি না, ছিল না, was negative. Then the boatman dash, তাহলে এরপরে কি boatman কি said, তার বলেছিল, said very soon you are going to be drawn, যেহেতু past আছে, you are going to be drawn. You dash have a lot of knowledge, you may have, মানে আমরা অনেক কি থাকতে পারে, জ্ঞান থাকতে পারে। You may have a lot of knowledge, but it dash to use, that it won't come. Oh, W-O-N-T, won't come. It won't come to use at this moment. ঠিক আছে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করে করে তোমাদের করতে হবে। এটা একটা গল্প, এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করলে হবে কি, গল্পগুলো জানা থাকবে, তাহলে সহজে তোমরা গেস করতে পারবে কোনটার অ্যান্সার কোথায় হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা আরও এরকম প্র্যাকটিস করব, আপনারা সাথেই থাকবেন।